সড়কের উপর বরফ এবং সেটির সাথে মাছ ফেলে অর্থাৎ সড়কের মধ্যে মাছ ফেলে এখানে জেলেরা চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ করছেন। মূলত তাদের এই যে চট্টগ্রামের রানী রাসমণি ঘাটে জেলেদের যে জীবন জীবিকা নির্বাহ করে থাকে সেখানে বিভিন্নভাবে তাদের উপর বিভিন্নভাবে চাঁদাবাজি করা হয়, সেই দাবি নিয়ে মূলত তারা আজকে এই চাঁদাবাজির বিরুদ্ধে তারা এখানে চাঁদাবাজির বিরুদ্ধে সড়কে মাছ ঢেলে এবং বরফ ঢেলে সহ বিভিন্ন কারণে মূলত তাদের যে চাঁদাবাজি করা হয় তারা যে বিষয়টি অভিযোগ করছেন সেই চাঁদাবাজির বিরুদ্ধে তারা কিন্তু এখন মানববন্ধন এবং বিক্ষোভ করছেন। মূলত তারা যে বিষয়টি বলছেন চট্টগ্রামের যে রানী রাসমণি ঘাট রয়েছে সেখানে জেলেদের ইলিশ ঘাটে যে অবৈধ খাস কালেকশন করা হয় এবং নৌকা, মাছ, জাল, রশি বা তাদের যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত আসবাবপত্র তাদের লাগে সেগুলোর উপর বিভিন্নভাবে তাদের উপর চাঁদাবাজি করা হয় এমনটি অভিযোগ করে তারা কিন্তু এখন তাদের যে বিক্ষোভ সেটি তারা করছেন। মূলত এই যে সড়কের উপর মাছ ফেলে দিয়ে তাদের যে চাঁদাবাজির বিক্ষোভ সেই বিক্ষোভটি তারা করছেন এবং তারা এখানে আমরা দেখতে পাচ্ছি জেলে সম্প্রদায়ের যারা পরিজন রয়েছে তারাও এখানে এসেছেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে সেই চাঁদাবাজির বিরুদ্ধে তারা ক্ষোভ সেটি প্রকাশ করছেন এবং তারা যেটি বলছেন যে এখানে যেহেতু এটি চট্টগ্রাম 11 সংসদীয় আসনে সেক্ষেত্রে তারা এমপি যারা রয়েছেন তারাও বলছেন আপনাদের উপর কেমন চাঁদাবাজি হয়? আমাদের এখানে যখন মাছ বাজে তখন আমাদের হামলা করে, আমরা মাছ ধরি পালা করে খাইতে পারিনি, তখন আমাদের থেকে হামলা করে। আমরা যতক্ষণ আমরা অনেক কষ্ট করে জেলে ব্যবসা করি, আমরা গরিব মানুষ, আমরা ঋণ লইয়ে সাগরে নামি, কিন্তু আমরা যখন মাছ দেখা যায় তখন আমাদের হামলা করে আমাদের মাছ দেখা লুটপাট করে লইয়া যায়। তারপর আমরা অনেক কিছু ঋণ লইয়ে আমরা জেলে ব্যবসা করি, কিন্তু কোনোদিন দুয়া বাত হয়েছে আমরা খেতে পারি। আমি যাতে দেখি এই ব্যবসার জন্য আমরা খেতে পারি এই আর ইনশাআল্লাহ। কথা বলছিলাম এখানকার একজন জেলের সাথে, জেলে সম্প্রদায়ের পরিবার তারাও এখানে এসেছেন এবং চট্টগ্রামের রানী রাসমণি ঘাট যেহেতু এখানে দিয়েই মূলত প্রচুর সামুদ্রিক মাছ এবং ইলিশ সহ নানা ধরনের মাছ এখানে আসে, সেক্ষেত্রে আসলে তারা সে বিষয়টি উল্লেখ করছেন এবং এখানে জেলে সম্প্রদায়ের যারা রয়েছেন তারাও এখানে এসেছেন, তারাও সেই চাঁদাবাজির বিরুদ্ধে সেই ক্ষোভের কথা জানাচ্ছেন। একটু জানাবেন আপনাদের কি ধরনের আসলে চাঁদাবাজি করা হয়? এখানে চাঁদাবাজি করা হয়, মনে করেন যে অনেক দূরান্ত থেকে মানুষ আসি ব্যবসা বাণিজ্য করে, অনেক দূর থেকে জাল ধরে ব্যবসা বাণিজ্য করে মাছ কিনে মনে করেন যে মাছ বেছে, ওখান থেকে ওরা মাছ প্রতি 3 টাকা চাঁদা চাইছে কেজি প্রতি। অনেকে 20 কেজি মাছ কিনে 10 কেজি মাছ কিনে খাওয়ার জন্য এই জন্য 3 টাকা চাঁদা চাইছে। আর মনে করেন যে যারা জাল বেছে, তেল বেছে, গ্যাস বেছে, পানির থেকেও তারা চাঁদা চাইছে। একটা জাল মুড়িওয়ালার কাছেও তারা চাঁদা চাইছে। মনে করেন একটা বরফ বেছে উনি 20 টাকা লাভ করে ওনার থেকে 20 টাকা চাঁদা চাইছে। কথা বলছিলাম আসলে তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে মাছ ধরে আনার যে উপকরণ সেগুলোর উপরও তারা এক ধরনের চাঁদাবাজি করা হয়, একটি পক্ষ সে চাঁদাবাজি করেন এবং আরো যে অভিযোগ তাদের যে ইলিশ ঘাটে নিয়ে আসা হয় সেই ইলিশ নিয়ে আসার সময় তাদের উপর যে ইলিশ আসলে তারা আহরণ করেন সেই ইলিশের একটি অংশ তারা আসলে চাঁদাবাজি করে থাকেন এবং বিভিন্ন পোস্টার প্লেকার্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা এখানে সেই পোস্টার প্লেকার্ড নিয়ে হাজির হয়েছেন, তাদের যে ক্ষোভ সেটি তারা প্রকাশ করেছেন। যেখানে আসলে সড়কের মধ্যে তারা মাছ ফেলে সেখানে বরফ দিয়ে যে সামুদ্রিক মাছ ফেলে তারা তাদের যে বিক্ষোভ বা ক্ষোভ সেটি তারা করছেন এবং এখানে যারা চট্টগ্রামের রানী রাসমণি ঘাটের যারা জেলে সম্প্রদায় রয়েছে তারা কিন্তু সেই চাঁদাবাজির বিরুদ্ধে একযোগে তারা সেই চাঁদাবাজি থেকে মুক্ত হতে চান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তারা বলছেন, স্লোগান দিচ্ছেন যে তারেক রহমানের বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না, কিংবা এখানে যারা আসলে এই চাঁদাবাজির সাথে যুক্ত আছেন তারা আসলে এই চাঁদাবাজির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং দেখতে পাচ্ছেন তারা আসলে তারা যে জেলে সম্প্রদায়ের পরিবার রয়েছে তারা কিন্তু মাছ হাতে নিয়ে এসেছেন, কেউ বা মাছ ফেলে দিয়েছেন সড়কে, সেই ঠিক এভাবে তারা তাদের যে ক্ষোভ সেটি আসলে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তো সব মিলিয়ে বলতে পারি চট্টগ্রামের এই যে রানী রাসমণি ঘাট এটি একটি সামুদ্রিক মাছের যে আহরণ, যে জেলেদের ঘাট, এখান দিয়ে অনেক
ইলিশ এবং সামুদ্রিক মাছ কিন্তু এখান দিয়েই তারা আহরণ করে থাকেন। এখানে এসেই মূলত সেগুলো বাজারজাত করা হয়। সেক্ষেত্রে আসলে এই যে চাঁদাবাজি, তাদের অভিযোগ রয়েছে বিভিন্নভাবে তাদের থেকে চাঁদাবাজি করা হয়, সেই চাঁদাবাজির বিরুদ্ধে তারা এই ক্ষোভ প্রকাশ করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ খবরাখবর।